নমস্কার, আমি দীপরাজ দাস। নমস্কার, আমি স্নেহা সরকার। আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে এই ফেব্রুয়ারি 6 তারিখ। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটা হানিমুন ট্রিপে যাব। তো তার জন্য আমরা একটা গ্রুপ খুঁজছিলাম। তো ভালো কোন গ্রুপের সাথে যাওয়া যায়, কেন নিজেরা গেলে একটুখানি এক্সপেন্সিভও হয়ে যাবে, প্লাস হচ্ছে মানে কি বলবো, প্লাস হচ্ছে সেরকম গাইডেন্সও আমরা যাই না, সেরকম অন্য জায়গায় এত দূরে কোথাও আমরা যাইও নি। তো সেই জন্য ফেসবুকে অনেক গ্রুপ সার্চ করছিলাম। তো সার্চ করতে করতে তো একটা গ্রুপ পেয়েছি যেটার নাম হচ্ছে দি হলিডে স্পেশাল গ্রুপ। তো অনেক সার্চ করার পর সেখানে দেখলাম যে অনেক লো বাজেটের মধ্যে খুব সুন্দরই মানে ঘোরানো হচ্ছে। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার এগুলো সব ইনক্লুডেড আছে, বাকি সব ওকেই ছিল। তো সেই হিসাবে আমি কন্ট্যাক্ট করাই। আমি একবার কন্ট্যাক্ট করেছিলাম তাদের সাথে। তো তারা বললো যে হ্যাঁ, আমরা হাওড়া টু হাওড়া করছি, সিমলা মানালি। আমাদের ফার্স্ট ইচ্ছা ছিল সিমলা মানালি যাব। তো হাওড়া টু হাওড়া আমরা করলাম, ঠিক আছে, কারণ অনেক জায়গায় দেখছিলাম বেশিরভাগ দিল্লি থেকে করাচ্ছিল, কেউ কেউ সিমলাও করাচ্ছিল না। তো ওনারা করাচ্ছিল বলে আমরা সেই গ্রুপের সাথে কানেক্ট করি। তো কন্ট্যাক্ট করে ওনাদের অফিসটা হচ্ছে আপনার ব্রাজধানীতে। তো বাসধানীর ওখানে গিয়ে আমরা, বাসধানী না, রানীকুটির ওখানে অফিস। তো রানীকুটিতে গিয়ে আমি কথা বলেছি স্পেশালি। তো স্পেশালভাবে যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমরা একটুখানি হানিমুন ট্রিপে যাচ্ছি, তো হানিমুন হিসাবে আমরা একটুখানি স্পেশাল কিছু ট্রিটমেন্ট চেয়েছিলাম ওনাদের কাছ থেকে। তো হানিমুন ট্রিপের জন্য স্পেশালভাবে একটুখানি ট্রিটমেন্ট, তো ওরা বলে যে হ্যাঁ আমরা করে দিই। তো আমরা হানিমুন স্পেশাল কাপলদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট কিছু করি, আর তাদের জন্য স্পেশালও অনেক কিছু থাকে। তো সেই হিসাবে ওদের সাথে কথা বললাম। এবার আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা স্লিপার ক্লাসে যাব না। তো ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাদের যে গ্রুপ প্যাকেজটা আছে সেখানে স্লিপার ট্রেন ছিল। তো আমরা বললাম যে আমরা ফার্স্ট ক্লাস এসিতে যাবো ফর কমফোর্টেবল। তো আমার ওয়াইফও চেয়েছিল যে ফার্স্ট ক্লাস এসি। তো আমরা চেয়েছিলাম যে ফার্স্ট ক্লাস এসির কাপল কোচটা আমাদের দরকার। তো যেহেতু যদি পসিবল হয়, তো ওনাদেরকে আমি বারবার করে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার দেখুন, আমাদের কিন্তু কাপল কোচটা দরকার। তো কাপল কোচ হলে আপনারা প্লিজ একটু ট্রাই করুন। তো ওনারাও আমাকে অ্যাসিউরিটি দিয়েছিল যে হ্যাঁ, কাপল কোচ তোমাদের হয়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গে ট্রেনের টিকিটের প্রাইসটাও পাঠিয়ে দিয়েছি। ওনারা বলছে যে হ্যাঁ, কাপল কোচ হয়ে গেছে, কাপল কোচই আছে। জানি না ওরা কী করে বললো আগের থেকে জেনে, কারণ আমি যতদূর জানি কাপল কোচ বা কেবিন হবে কি কাপল কোচ হবে কুপ হবে, সেটা একমাত্র ট্রেনের 1 ঘন্টা আগেই জানা যায়। মেবি ট্রেন 1 ঘন্টা বা একদিন আগে জানা যায়। তো ওনারা আগের থেকে এমনভাবে শিওরিটি দিয়ে বলছিল যে হ্যাঁ, কাপল কোচ হয়ে গেছে, তখন আমাদেরকে ওনারা বলেনি যে এটা কিন্তু আমাদের হাতে নয়। ওনারা আমাকে সেইভাবে আশা দিয়েছিল। ঠিক আছে, সেটা হলো। এবার ওনারা এটাও বলেনি যে ট্রেন থেকে নামার পরে ওনাদের ব্রেকফাস্ট করানোর কোনো রুলস নেই, ওনারা লাঞ্চ থেকে করাবে। ওনারা এসব কিছু বলেইনি। ওনারা বলেছে আমরা ট্রেনের খাবারটা আমরা ইনক্লুডেড নয়, আমরা দেবো না, ট্রেন থেকে নেমে বাকি সব কিছু আমাদের দায়িত্ব। তো ফার্স্ট অফ অল আমরা যখন যাই ওনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের কিন্তু হানিমুন প্যাকেজ যেহেতু এটা, সেটাতে কিন্তু আমাদের সিমলা হোক বা মানালিতে একটা রুমের মধ্যে স্পেশাল ট্রিটমেন্ট চাই। মানে আমাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট বলতে আমাদেরকে একটু সুন্দর করে ডেকোরেট করে দিতে হবে। ওনারা বলছিল হ্যাঁ দেখুন, সিমলাতে তো হবে না, সিমলাতে অত ভালো কিছু নেই, আমি মানালিতে করে দেবো কি। তো আমরা সেটাই রাখছিলাম। ওনাকে বারবার করে রিমাইন্ডও দিয়েছি, ওনাকে ফুল পেমেন্টও করে দিয়েছি। করে দিয়ে আমরা এটাও বলেছিলাম যে ঠিক আছে, মানালিতে কিন্তু দেখে নেবেন, আমরা যেন রুমে ফার্স্টে মানালিতে রুমে গিয়ে যেন আমি সেই ট্রিটমেন্টটা পাই। ওনারা সেটাতেই রাজি হয়ে যাবে যে হ্যাঁ, আমরা নিশ্চয় করে দেবো, আমাদের তরফ থেকে এটা গিফট। ঠিক আছে, স্পেশাল হানিমুন কাপলদের জন্য। ঠিক আছে। তো ফার্স্টে যখন আমরা ট্রেনের মানে যেদিন আমাদের ট্রেন, সেদিন আমরা ট্রেনটা যখন ধরলাম তখন সেটা অবাক হলাম যে ওটা কাপল কোচ নয়, ওটা কেবিনই পেয়েছি। যে ম্যানেজার উনি, কল্যাণ নাম ওনার, আমরা কল্যাণদা বলেই চিনি আপাতত, পুরো নামটা জানি না। তো উনি যখন আমাদের মানে হাওড়া স্টেশনে উনি এসে বেশিক্ষণ দাঁড়ায় উনি, অবশ্য আমাদের লেট হয়ে গেছিলো একটু। তো আমরা সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে গেছি, ব্যাস ওকে। তো কেবিন আমরা পেয়েছি, কাপল কোচ পাইনি। আর কেবিন পেয়ে আমরা খুবই বাজেভাবে, মানে একদম মানে হ্যারাসমেন্ট টাইপের অবস্থা হয়েছিল। মানে এত লোকজন ছিল, এর থেকে সেকেন্ড ক্লাস এসি মেবি বেটার ছিল। তো যাই হোক, তো সেখানে ওনারা একবারও আমাদেরকে নিজে থেকে ফোন করেনি যে তোমরা ঠিক আছো বা তোমরা খেয়েছো বা কিছু, কোনো দায়িত্বই ওদের নেই। মানে বলতে গেলে মানে আমরা আছি, যে আমরা ওনার গ্রুপের সাথে যে এক্সিস্ট করছি সেটাই ওনারা, মানে উনি এখনো পর্যন্ত কোনো জানাননি। তা যাই হোক, উনি খোঁজও নেয়নি। তো আমরাই বারবার করে ফোন করে ওনাকে বলছি যে আমরা কোথায় নামবো, কি নামবো, এই জন্য বলছি। তো যখন আমরা নামলাম,
আমরা আমাদের আম্বালা স্টেশনে ছিল আমাদের লোকেশন। তো আমরা হাওড়া থেকে ট্রেন ধরে অমৃতসর মেল ধরে আম্বালাতে নেমেছি। তো আম্বালাতে নেমে উনি আমাদের সাথে যোগদান করেছেন। যোগদান করে যখন আমরা যাব, ওনার দায়িত্ব কি? ওনার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রুপের মেম্বার ঠিকঠাকভাবে এসছে কিনা ওনার দেখার। আমাদেরকে আমরা একটুখানি উপরে উঠতে আমাদের মানে লিফটটা একটু প্রবলেম হয়েছিল, সেটা আমাদের লিফটটা বন্ধ হয়ে গেছিলো। আবার যখন আমরা লিফটটা করে আবার যখন গেলাম, উনি বেরিয়ে গেছে। তখন উনি আমাদেরকে ফোন করেও বলছে না যে আপনারা ঠিকঠাক পৌঁছেছেন কি পৌঁছাননি, আপনারা কোথায় আছেন। আমরাই ওনাকে ফোন করে বারবার করে বলছি। আমরা বলছি আমরা লেফট যাবো না রাইট যাবো, উনি বলছে রাইটে গিয়ে দেখছি যে কিছুই নেই। তারপর উনি বলছেন না লেফট। এইভাবে আমাদেরকে ঘোরানো হয়েছে। তো আমাদের জন্য ওয়েটও করেনি ওনারা। বিশেষ করে উনি ফোন করে যে মানুষে বলে যে আপনারা ঠিকঠাক এসছেন কি না, ঠিক কোথায় আছেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা আপনার জন্য দাঁড়িয়ে আছি, সেটা না করে উনি অন্যদের সাথে বেরিয়ে গেছে, আমাদের কোনো পাত্তাও দেয়নি। যাই হোক, তারপর যখন সিমলাতে পৌঁছালাম, অনেকক্ষণ জার্নির পর সিমলাতে পৌঁছালাম। চা টা তো কোনো ব্যাপারই নেই, সবই নিজেদের টাকায় খেতে হয়েছে আমাদেরকে। জানি না কিসের জন্য আমরা গ্রুপে জয়েন করেছি, আমরা ওনার গ্রুপে গেছি, সবই আমাদের টাকায় খেতে হয়েছে, চা স্ন্যাক্স। তখন ওরা বলছে যে আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট অ্যালাউ নেই, আমাদের লাঞ্চ থেকে স্টার্ট। এটা কিন্তু উনি ফার্স্টে বলেনি। উনি পুরোপুরি লাস্টে যখন মেন যে ওনারা অফিস আছে তাকে ফোন করা হয়েছিল, তখন বলছে না আমাদের বলা হয়েছে লাঞ্চ থেকে। আমি কিন্তু এরকম কিছু শুনিনি। যদি শুনতাম তাহলে আমরা কেন বলতাম, তাই না? আমরা শুনতাম কেন বলতাম। তো যাই হোক, তারপর যাওয়া হলো। তারপর গিয়ে যখন হোটেলটা আমরা দেখলাম, হোটেলটা ঘুরতে ঘুরতেই পুরো একদম দুপুরের ওপর কভার করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের লাঞ্চ বিষয়টা হচ্ছে আমাদেরকে তো ফার্স্টে এমন কিছু বলেনি, মানে যেগুলো বলেছে সেগুলো তো হয়নি, আর যেগুলো হয়েছে সেগুলো বলেনি। জিনিসটা হচ্ছে এটাই, কারণ প্রথমে মানুষ পুরোটা বলে দেয়, যাদের সাথে যাচ্ছি তারা তো সেটা ইনফর্ম করবে না যে এই ব্যাপারগুলো আমাদের গ্রুপে ইনক্লুডেড, এগুলো হবে এগুলো হবে না। তো যেগুলো আমাদের বলেছে সেগুলো কিছুই হয়নি, আবার যেগুলো হয়ে গেছে আমাদের সাথে সেগুলো আগে থেকে আমাদের বলেনি। তো আমরা হুট করে গিয়ে দেখছি এরকম এরকম বিষয়গুলো হচ্ছে, সেগুলো আমাদের আগে জানানো উচিত ছিল। তো এটা একটা বড় ব্লান্ডার করেছে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে প্রথম দিন থেকে লাস্ট ডে অবধি খাওয়া দাওয়ার কোনো রকম কোনো ঠিকঠাক নেই, টাইম টেবিল গন্ডগোল প্রথম দিন থেকে হয়ে আসছে। কারণ এই জিনিসগুলো এক্সপেক্টেড নয় গ্রুপের থেকে। এতগুলো টাকা মানুষ প্রত্যেকে দিয়ে গেছে, টাকা তো গাছে ফলে না। তো এতগুলো টাকা দিয়ে যখন যাওয়া হয়েছে, তখন উচিত ছিল ওদের ঠিক মতন টাইম টেবিল ম্যানেজ করে খাওয়ানো। এতগুলো লোকের তোমরা নিয়েছো, দায়িত্ব নিয়েছো, তাদেরকে ঠিকঠাকভাবে ঘোরানো খাওয়ানোটা তোমাদের ওপরে ডিপেন্ড, মানে তোমরাই জিনিসটাকে পুরো দেখবে। তো তোমরা যদি ঠিক মতন টাইম ম্যানেজমেন্টই না করতে পারো, তাহলে কেন গ্রুপ খুলেছো? এতগুলো লোকের দায়িত্ব কেন নিয়েছো? সকালের ব্রেকফাস্ট করাচ্ছে আমাদের দুপুর 12টা 1টায়, দুপুরের খাবার খাওয়াচ্ছে আমাদের সন্ধ্যা 6টা 7টায়। এভাবে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। আমরা হয়েওছি এভাবে ভুক্তভোগী, আমরা প্রত্যেকে, শুধু আমরা নয়, গ্রুপের প্রত্যেকটা মানুষই এরকমভাবে কম বেশি ভুগেছে। সবাই অসন্তুষ্টই হয়েছে, কেউ খুশি নয় পুরোপুরি মন থেকে। তো এমন গ্রুপে গিয়ে এমন ট্রিপ করে লাভটা কি, যেখানে যাদের নিয়ে গেছে তারাই খুশি হচ্ছে না। আর আমাদের জন্য এটা বেশি স্পেশাল ছিল, বিকজ আমাদের হানিমুন ছিল। প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে হানিমুন নিয়ে, একটা হানিমুনটা স্পেশাল হবে, একটু বাকিদের থেকে একটু অন্যরকম হবে। প্রথম কথা, অন্যরকম তো হয়নি, যেমন নর্মালি হয়ে থাকে সেরকম হয়নি। খাওয়া দাওয়া সবই গন্ডগোল। প্রথম থেকে ওর শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে এই খাওয়া দাওয়ার গন্ডগোলের কারণে। টাইম টেবিল ঠিকঠাক নেই, কিছু নেই। ডাইজেস্ট করবে কি করে মানুষ? রাতের খাবার খাওয়াচ্ছে 12টার পরে। এমনিতে একটা ধকল, পাহাড়ি রাস্তা, ওখানে একটা ধকল থাকে, তার উপরে খাওয়া দাওয়া যদি ঠিক মতো মেনটেন না হয়, সেখানে মানুষের শরীর আরও খারাপ হবে। তারপর আমাদের হানিমুনের জন্য আমরা বলেছিলাম যে মানালিতে আমাদের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া দরকার, স্পেশাল একটা হোটেল দিয়ে সেখানে। তা আমি এটাও বলেছিলাম যে তার জন্য যদি এক্সট্রা কিছু লাগে আমরা নিশ্চয়ই বের করব, আপনি কত এক্সট্রা কী লাগবে সেটা বললাম। বললো না আমাদের এটা গিফট, আমাদের এক্সট্রা কিছু লাগে না। তো যাদেরকে যখন আমরা মানালিতে পৌঁছালাম, মানালিতে পৌঁছে তখন দেখছি যে হোটেল, বাকিদের হোটেল যেটা দেওয়া হয়েছে সেটা খুবই সুন্দর। হোটেলের নাম ছিল হোটেল স্নোবার্ড, নিউ স্নোবার্ড। তো খুবই সুন্দর ছিল হোটেলটা। প্রত্যেকজনের রুম খুবই পারফেক্ট, বিশাল বড় রুম, ব্যালকনি, আপনার ওই কি বলে বাথরুম খুব সুন্দর, বড় বড়, এমনকি ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে সব কিছু সব সুন্দর ছিল।
কিন্তু আমাদের জন্য বলে স্পেশাল রুম আছে, তো স্পেশাল রুমটা কি আমাদের অন্য একটা হোটেলে দিল। হোটেলের তাও নামটা কি? এখানে হোটেল, এখানে সবাই রয়েছে একটা হোটেলে, সেখানে খাওয়া দাওয়া সব বন্দোবস্ত করেছে। আর আমাদের দিয়েছে উল্টো দিকের একটা হোটেল, হোটেলের নাম ছিল মানালি ক্যাসেল। তো এইটা কি একটা গ্রুপে মানে শোভনীয় যে আমরা এক জায়গায় থাকবো, এমনিতে খেটে খুঁটে মানে একটা ধকল নিয়ে আসা, তার উপর এক জায়গায় থাকবো, আবার অন্য হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, পসিবল নয়। সেগুলো তো মানানসই নয় তো। তাহলে আর হোটেলটাও এমন দিয়েছে, বলছে আমাদের জন্য স্পেশাল করে দেওয়া হয়েছে এটা হোটেল। তো স্পেশাল হোটেলটা রুমটা এতটাই জঘন্য ছিল, মানে ওটার মানে মুখে বলা যায় না। রুমটা পুরো যাচ্ছে তাই রুম, এমনকি বাথরুমের যে ভিতর দিকে লকটা, সেই লকটা পর্যন্ত ভাঙা। কেউ বাথরুমে গেলে লকও করতে পারবে না। বাথরুমে লক ভাঙা, তারপর বাথরুমটা খুবই ছোট, মানে যাদেরকে অন্য হোটেলে দিয়েছে তাদের রুম বড়, বাথরুম বড়, সব ঠিক আছে, আমাদের বাথরুম খুবই ছোট ছোট আর নোংরা। প্লাস আমাদের রুমে এক্সট্রা কোনো মানে সুবিধার জন্য কিছু দেয়নি, না ইলেকট্রিক কেটল দিয়েছে, না একটা রুমে এত ঠান্ডা নিচে মেঝেতে হাঁটার জন্য একটা জুতো পর্যন্ত ছিল না রুমে। ওই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছিল। এটা একটা হানিমুন কাপলকে এইভাবে ট্রিট করা হয়? খুবই নোংরাভাবে ট্রিট করা হয়েছে। তারপর যখন আমরা মেন অফিসে যখন কথা বলি, তাদেরকে যখন অনেক কথা শোনাই যে এরকম আপনারা স্ক্যামিং করেছেন, তারপর গিয়ে ওনারা রুম চেঞ্জ করেছে। আর রুম চেঞ্জ করে তখন ওনাদের উচিত তো ছিল, তখন আমি বলেছিলাম রুমটা যখন আপনারা চেঞ্জ করেছেন তখন ঠিক আছে, কিন্তু আমরা যেন এসে আর যেদিন রুম চেঞ্জ করেছে সকালবেলা, পরের দিন সকালবেলা, তো সেই দিন আমাদের সাইট সিন ছিল, তো আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছিলাম। তো সেই দিন আমরা বলেছিলাম আমরা যে আমাদের রুমটা তাহলে ডেকোরেশন করে দিন। এমনকি রুমের যে যাদের ওই হোটেল তারাও পর্যন্ত রিসেপশনিস্ট ওটাও বলছিল যে আমরা রুমটা তাহলে ডেকোরেট করে দিই, আপনি কথা বলে নিন। তো আমরা সেটা বলেও ছিলাম। ওনারা বলছে ঠিক আছে দেখছি 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 বলে বলে বলছে আজকে নয় কালকে, কালকে নয় পরশু। গত দুদিন ধরে আমাদের একই কথা বলা হয়েছে, ঘুরিয়ে গেছে জাস্ট, আর কিছু না। রোজ বলা হচ্ছে রোজ আজকে করব, কালকে করব, পরশু করব, করতে করতে ঘুরিয়ে দিল। লাস্ট দিন যখন শরীর খারাপ অলরেডি আমাদের হয়ে গেছে, ও তো ভীষণভাবে শরীর খারাপ হয়েছে, আমারও মানে সেরকম ভালো অবস্থা ছিল না, খাবার দাওয়ার জন্য আমার ডায়রিয়া বন্ধ হয়ে গেছিল। পরে ওরা লাস্ট দিন এসে সাজাচ্ছে, মানেটা কি হলো সাজিয়ে, যেখানে আমরা কোনো মানাতেই পারলাম না, না আমরা একটা ফটো তুলতে পেরেছি, না কোনো ভিডিও বানাতে পেরেছি, কিছুই পারিনি। এমনকি এত চিপ মেন্টালিটির লোক ওরা, যে একটা অসুস্থ মানুষ, তার অবস্থা, তার ডায়রিয়া হয়ে গেছে, তার মানে অবস্থা খুবই খারাপ, একবারের জন্য কেউ জিজ্ঞেসও করেনি, ম্যানেজার তো ছেড়েই দিন, একবারও জিজ্ঞেসও করেনি। এমনকি আমি তাকে এটাও বলেছিলাম যে আমার যখন খুব শরীর খারাপ আপনি একটুখানি টক দই জোগাড় করে দিতে পারবেন। ওনারা বলছে টক দই পাওয়া যায় না। মানালিতে যাওয়ার টাইমে তখন আমার খুব উল্টি হচ্ছিল, খুব বমি হচ্ছিল, যেহেতু রাস্তাটা ওরকম পেঁচানো, সবারই হয়েছে, আমাদের গ্রুপের প্রত্যেকজনেরই হয়েছে। তখন আমি বলেছিলাম যে টক দই জোগাড় করে ভালো হতো। উনি নিজে এসে বলেছিল যে টক দই আমি খুঁজছিলাম পাইনি, তাহলে তোমাকে দিতাম। কিন্তু ওই যে হোটেলটায় ওনারা আলাদা করে, মানে একটা আলাদা হোটেলে ওনারা লাঞ্চ করাচ্ছিল সাইডে, মানে নিজের বানানো লাঞ্চ নিয়ে, সেই হোটেলে টক দই পাওয়া যায়। সেই হোটেলের ওখানে যে রিসেপশনিস্ট আছে তাকে আমি জিজ্ঞেস করেছি, বলে যে হ্যাঁ আমাদের এখানে টক দই পাওয়া যায়। উনি পুরোপুরি কথাটা মিথ্যা কথা বলেন, এটা 20 টাকা দিয়ে ওনার টক দই কেনারও ক্ষমতা নেই, মানে দেওয়ার ক্ষমতা নেই। তার উপরে আরো একটা জিনিস, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব খুব খুবই খুবই থার্ড ক্লাস কোয়ালিটি, বাস বলার মতন না। মানে আমরা এইসব খাবার খেয়ে অভ্যস্তই না, মানে এমন ধরনের খাবার, কালার, মানে চিকেন দিয়েছে, চিকেনটা পুরো অরেঞ্জ, মানুষ কোনোদিন দেখেইনি, আমরা কোনোদিন এরকম কালারের খাবার খাইনি, দেখিও নি। ওরকম কালারের খাবার আমাদের দিচ্ছে, ফুড কালার মিশানো খাবার দিচ্ছে, তার উপরে লুচি দিচ্ছে, লুচির মধ্যে তেল ভাসছে। এগুলো খেলে কি আমরা ঠিক থাকবো? মানে হেলদি মনে হয় খাবারগুলো? এগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে না, কোনো স্পেশাল কিছু খাইয়েছে না কিছু। এতদিন ধরে ছিলাম নর্মালি জাস্ট ঘরোয়া যেরকম খাবার হয় সেরকমই দিয়েছে, তার মধ্যেও এত কিছু খুঁত, পারফেক্টলি আমাদের কোনো খাবার দেওয়াই হয়নি। পুরোপুরি ব্লান্ডার গেছে, পুরোপুরি বাজেভাবে ওনারা ঘুরিয়েছে। ওনাদেরকে বারবার আর একটা জিনিস করেছিল, লাস্ট দিনকে আমাদের মানিকারণ ছিল, ওই মানে ইনক্লুড ছিল, ট্যুরের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, সেটাও ওরা কিছু একটা ছলছাতির করে চাইছিল যাতে মানিকারণটা না হয়। এইটা মানে ঠিক করা? পয়সা দিয়ে সবাই ঘুরতে গেছে, সবাই আশা করে আছে যে এই জায়গাগুলো তোমরা এখানে লিখে দিয়েছো, এই দিন এখানে হবে, সেই দিন সেখানে হবে। লাস্ট দিনকে মানিকারণ করে আমাদের স্টেশনে পৌঁছানোর কথা ছিল, তো সেটা ওরা বাদ দিতে চাইছিল, পুরোদমে চেষ্টা করেছিল, কিন্তু আমাদের গ্রুপের লোকজন যেহেতু জোরাজুরি করেছিল তাই জন্য করতে পারিনি। ক্যান্সেল কেন করতে চাইবে প্রথম কথা?
এরকম ভাবে তো গ্রুপে হয় না। হ্যাঁ, আমরা যখন টাকা নিয়ে আমরা যখন টাকা দিয়েছি তখন আমাদের প্রত্যেকটা জায়গা ঘোরানো ওনাদের দায়িত্ব। এটা তো রাইট, আমাদের রাইট আছে যে আমরা টাকা দিয়েছি, এই এই জায়গাগুলো তোমরা বলেছো এখানে এখানে আমাদের কভার করবে, কেন করবে না? খাওয়া দাওয়া ঠিক নেই, হোটেল ঠিক নেই, এমনকি সিমলাতে গিয়ে ওনারা এমন বাজে জিনিস করেছে, আমাদেরকে এত লো কস্টের একটা হোটেল দিয়েছে। হ্যাঁ মানছি টাকাটা ওনারা কম নেয়, কিন্তু তাই বলে এরকম থার্ড ক্লাস টাইপের হোটেল, আমরা তো ভাই আর ভিখারি নয়। তারপরে একদম নিচে মানে ওখান থেকে উঠে নামো 2-3টে তলা নেমে আমাদের হোটেলের রুম দিয়েছে। মানুষের সম্ভব? উপরে খাওয়া হচ্ছে, নিচে 2তলা নেমে মানুষকে যেতে হচ্ছে, ওঠা নামা করতে করতে মানুষ জীবন শেষ। একদম নিচে রুম, সেটা এত নিচে সম্ভব? সেটা ব্যাগ নিয়ে প্রত্যেকজন ওঠানামা করতে হবে, তার জন্য- খাবারের জন্য ওঠানামা করতে হবে। আমাদের গ্রুপে বাচ্চা ছিল, বয়স্ক ছিল, সবাই ছিল, আর সবার ওনারা problem হয়েছে। ওনারা বলেছিল যে ঠিক আছে তোমাদের লাগেজ যেগুলো আছে সেগুলো আমরা তুলে দেবো, আর ও যখন যাবে তখন আমরা লাগেজ করে দেবো। বলে ওনাদেরকে একবার বলে তারপর গিয়ে কিছু ছেলেকে দিয়ে লাগেজটা আমাদের রুমে পাঠিয়েছে। কিন্তু যখন চলে যাওয়ার টাইমে ওরা কোনো লাগেজ ওরা তোলেনি, এমনকি কাউকে বলে পর্যন্ত নি, এমনকি একটা জলের বোতল পর্যন্ত ওরা দেয়নি। প্রত্যেকজনকে একটা জলের বোতল অন্তত দেওয়া উচিত, সেটা পর্যন্ত দেয়নি। ওখানে ওপেন ওয়াটার বলছে খেতে হোটেলে, যেটা মানে লিখে রেখেছে বিসলেরি, বাট বিসলেরি নয়, ওটা মানে হোটেলেরই নিজস্ব জল, যেটা বাথরুমে, তো ওটা বাথরুমে কলে যেমন পাওয়া যায় যেরকম জল ওরকম ইউজ। এই জিনিসটা খেলে তো আমাদের শরীর খারাপ হয়ে যাবে, এটা তো আমরা খাবো না। এবার এক্সট্রা করে তোমরা যে জল আমাদের দেবে সেটার জন্য আমাদেরকেই পে করতে হচ্ছে, বাইরে চা খেলে আমাদেরকেই পে করতে হচ্ছে, তাহলে লাভটা কি হলো? এত টাকা দিয়ে লাভটা কি হলো আমাদের? পুরোপুরি হানিমুন ট্যুরটা বিগড়ে দিল, আর কিছু বলার নেই। ওনাদেরকে যতবার রিকোয়েস্ট করা হচ্ছে যে আমাদেরকে খেতে দিন, আমাদের খিদে পেয়েছে, দুপুরবেলা আর জার্নি করতে পারছি না, এটা কোথাও করুন। একটু পরে যাচ্ছি ওই ধাবাতে নামাবো, সেই ধাবাতে নামাবো করতে করতে 4টে-5টা, মানে ওদের ইচ্ছা মতনই চলছে। মানে আমাদের এখানে কোনো জোরই নেই, পয়সা আমরা দিতে পারি কিন্তু এখানে আমাদের কোনো জোর নেই, তাদের জোরেই চলছে। এমনকি যতটা চেষ্টা করছে যাতে আমরা সাইট সিন করতে না পারি সেইগুলো ট্রাই করছে। আমাদেরকে যেগুলো ওদের উচিত জিপে করে যেগুলো ঘোরানো করা, এমন জায়গায় যেটা খুব ফ্রিতে ছিল, সেখানে ওনারা আমাদের হেঁটে ঘোরানোর চেষ্টা করছে যাতে মানে জিপের টাকাটা বেঁচে যায়, গাড়ির টাকাটা বেঁচে যায়। ট্রিপটা মানুষ করতে যায় আনন্দের জন্য, আনন্দ পাওয়ার জন্য। এখানে আমরা ট্রিপটা করানো হয়েছে মানে কষ্ট ভোগানোর জন্য। আমরা স্ট্রাগল করে গেছি, এমনকি কষ্টই পেয়েছি, কোনো আনন্দ পাই। এমনকি আমাদের গ্রুপে আরো কিছু বন্ধু বান্ধব নতুন হয়েছিল, তাদেরকে তো আরো বাজে পরিমাণে, প্রায় 7-8 জনকে আরো বাজে পরিমাণে ট্রিট করা হয়েছে। ওদের ট্রেনের টিকিট কনফার্মই করেনি ইচ্ছাকৃত করে, ট্রেনের টিকিট কনফার্মই করেনি, ওদেরকে ভেঙে ভেঙে যাতায়াত করেছে। ওদেরকে ভোরবেলা, আমাদের ট্রেন ছিল আমাদের 11টা থেকে রাতের বেলা, ওদেরকে পরের দিন ভোরবেলা ট্রেনের টিকিট কেটেছে, তাও কি আবার কেটে ডিভাইডেড। প্রথমে ওখান থেকে হয়তো দিল্লি থেকে আবার অন্য কোনো জায়গায়, এরকম করে ওদেরকে ওয়েট করিয়ে এভাবে ওদেরকে স্ট্রাগল করিয়েছে, ওদেরকে খুবই কষ্ট দিয়েছে। সেই জন্য আপনাদের বলছি বারবার করে রিকোয়েস্ট, কোনো গ্রুপ সিলেক্ট করার আগে ভালো করে ইনফরমেশন নেবেন। স্পেশালি এই দ্য হলিডে স্পেশাল যে গ্রুপটা আছে, এর সাথে যেও যাবেন না, ভুলেও না। সবচেয়ে বড় ভুল হবে যদি আপনারা এই গ্রুপটা সিলেক্ট করেন। আর যদি ফ্রিতেও করায় তাও যাবেন না, যে পরিমাণে আপনি স্ট্রাগল করবেন, আপনার লাইফ পুরো হেল হয়ে যাবে। আপনি হয়তো, আমি যে অবস্থাটা, আমি ভগবানের ইচ্ছায় আমি তাও শরীর সুস্থ ছিল, তাও একটু বেঁচে ফিরেছি। হয়তো আপনারা কেউ গেলে, যদি কেউ খুব মানে দুর্বল হৃদয়ের হন বা আপনার শরীর একটু উইক হন, তাহলে তো আপনি ওখানে পুরো শেষ অবস্থায় আসবেন। ওরা যেভাবে খাওয়াবে, যেভাবে যে খাবারের কোয়ালিটি খাওয়াবে আর যে ধরনের ঘোরাবে না, আপনাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সেই জন্য ভুলেও কিছু এই টাকার দেখিয়ে ওনারা বলতে গেলে খুব কম একটা টাকা কিন্তু নেয়নি, পুরো স্ক্যামই হয়েছে। খুব কম টাকা ওনারা নেয়নি। সে যাই হোক, তবুও একটুখানি সামলে যাবেন, আর এই গ্রুপটা থেকে তো একটু দূরেই থাকবেন। এই গ্রুপটার লোকেশন হচ্ছে এই রানীগুটি টেলিফোন এক্সচেঞ্জ অফিসের অপোজিটে, ওখানেই ওটা ওদের মেন। কিন্তু খুবই বাজে এক্সপিরিয়েন্স, খুবই জঘন্য। যারা যাচ্ছেন তারা পারলে একটুখানি চেক করে নেবেন।